বাড়িতে লাড্ডু গোপাল আছে, গণেশজি আছে, বজরংবলী আছে, তাদের এই প্রিয় খাবারটা বানিয়ে নিই নিজে হাতে। নমস্কার, বং রাধুনি রান্নাঘরে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। আজকের এই রেসিপিটা দেখুন, প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। বাড়িতে লাড্ডু গোপাল আছে, গণেশ আছে, বজরংবলী আছে, তাদের প্রিয় একটা রেসিপি। চলুন দেখুন কিভাবে করছি, কি কি লাগছে। বন্ধুরা, প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, আর ওই একই মেজারমেন্ট কাপে 1 কাপ জল দিয়ে দিচ্ছি, পরিমাণে নুন, আর কিছুক্ষণ এটা ভিজতে দিতে হবে। ভালো করে নাড়িয়ে দিলাম। এদিকে একটা পাত্র বসিয়ে দিচ্ছি, কড়াই, তার মধ্যে দিয়ে দিচ্ছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, সেই সময় দেখুন সুজিটাও ভেজে গেছে। একটু একটু করে সুজিগুলো দিয়ে পাকোড়া করে নেব। আর পাকোড়াগুলো যখন হয়ে যাবে, সেই ভেজে তুলে নেব পাকোড়াগুলো। একটু কড়া করেই ভেজেছি। পাকোড়াগুলো ভেজে তুলে নিয়ে ঠান্ডা করতে দেব। এইভাবে যদি বাইরে তৈরি করে নেন, তাহলে আর বেশি দাম দিয়ে বাইরে থেকে কিনতে হবে না। পাত্রর মধ্যে গরম হয়ে গেছে চালমগজ। এখন যেহেতু বর্ষাকাল, তাই একটু নাড়া দিয়ে নিলাম, মচমচে করে নিলাম চালমগজগুলো। ওই পাত্রর মধ্যে জল দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ, আর চিনি দিয়ে দিলাম ওই একই মেজারমেন্ট কাপের 1 কাপ। বন্ধুরা, পাকোড়াগুলো ঠান্ডা হয়ে গেছে। পাকোড়াগুলোকে এইভাবে ছিঁড়ে নিলাম, ছিঁড়ে মিক্সিতে দিয়ে, আর মিক্সিতে দিয়ে 1 রাউন্ড ঘুরিয়ে নিলেই গুঁড়ো হয়ে যাবে। একদম পুরো গুঁড়ো করবেন না। দেখুন, এদিকে চিনির রস হয়ে গেছে, আর 1 তার 2 তার যেটাই বলুন না কেন, বেশ ঘন চিটচিটে হয়েছে। ঠিক সেই সময় এখানে দিয়ে দিলাম ফুড কালার। 2 ফোঁটা ফুড কালার দিয়ে দিলেই দেখুন রঙটা কত সুন্দর, একদম লাড্ডুর মতো হয়েছে। আমি অরেঞ্জ ফুড কালার ব্যবহার করেছি। এরপর এই যে পাকোড়াগুলো গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, সেই গুঁড়ো করা পাকোড়াগুলো মধ্যে দিয়ে দিলাম। দিয়ে চিনির রসের মধ্যে ফুড কালারটা যে দিয়েছিলাম, সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। ভালো করে নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দেবো চালমগজটা ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব ঘি। পরিমাণে দেবেন, যে যতটা পরিমাণে তৈরি করবেন সেই অনুযায়ী ঘিটা দিয়ে দেবেন। এরপর ছোট ছোট করে লাড্ডু বানিয়ে নিন। আপনার মন খুশি মতো সাইজ করুন, তাতে কোনো সমস্যা নেই। বাড়িতে তৈরি করে নিন, আর এটা স্বাদও দুর্দান্ত হয়। বন্ধুরা, বাড়িতে তৈরি করে দেখবেন একবার খালি। দোকানেরটা যে কী সব দেয়, মাথায় ঢোকে না বাবা, এত ভেজালের যুগ। বাড়িতে তাই নিজেই তৈরি করে নেব ঠাকুরের জন্য এই যে লাড্ডু। রেসিপিটা দেখে ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন বন্ধুরা। এইভাবে বাড়িতে তৈরি করে নিজের ঠাকুরকে নিজেই দিন। দেখুন বন্ধুরা, এইভাবে আমি এই যে দোকানের থেকে যে লাড্ডু কিনে নিয়ে আসেন, যে কাগজের ওপরে থাকে, আমিও সেইভাবেই সাজিয়ে দিলাম। এরপর বন্ধুরা আরও আছে। আমি আগের দিন দোকান থেকে কিনে এনেছিলাম লাড্ডুর বাক্স। সেই বাক্সটার মধ্যে যদি আমি এইভাবে সাজিয়ে রাখি, বা এইভাবে কাউকে দিয়ে আসি কারোকে, তাহলে কেউ কি বুঝতে পারবে এটা আমার কেনা লাড্ডু না তৈরি করা? একদম এইভাবে সুন্দর করে সাজিয়ে রাখলাম বাক্সর ভেতরে। সেটাকে আবার আমি ফ্রিজে রেখে দিলাম প্রত্যেক দিন ঠাকুরকে দেওয়ার জন্য। আর দোকান থেকে কিনে আনতে হবে না। এইভাবে তৈরি করে রাখুন, ঠাকুরকে নিজে হাতে বানিয়ে দিন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী সময়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।